मैं भी कॉकरोच मैं भी कॉकरोच। ভারতের ক্ষমতার মসনদে থাকা বিশ্বের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় টেক্কা দিচ্ছে কারা? নরেন্দ্র মোদী সরকারকে টেক্কা দিয়ে মাত্র এক সপ্তাহে কোটি ছুঁই ফলোয়ার নিয়ে ইন্টারনেটে ঝড় তুলেছে কোন নতুন শক্তি? এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে খোদ ভারতের জনমনে। চিন্তার কিছু নেই, এটি কোনো মূলধারার রাজনৈতিক দল নয়, বরং রাতারাতি ভাইরাল হওয়া এক অভিনব আন্দোলন, যার নাম ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজিপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আরশোলা জনতা পার্টি। ভারতের প্রায় সব বড় রাজনৈতিক দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে পেছনে ফেলে এই ব্যঙ্গাত্মক দলটির ফলোয়ার সংখ্যা এখন 90 লাখেরও বেশি। কিন্তু কেন আরশোলা নামে রাজনৈতিক দল, আর কেনই বা এটি নিয়ে এত হয়েছে? এর সূত্রপাত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্য থেকে। এক মামলার শুনানি চলাকালীন তিনি মন্তব্য করেন, বেকার তরুণ ও তরুণীদের একাংশ কোনো পেশায় স্থান না পেয়ে আরশোলার মতো আচরণ করে, সাংবাদিক বা সমাজ মাধ্যম ব্যবহারকারী হয়ে সবাইকে আক্রমণ করছে। যদিও পরে তিনি স্পষ্ট করেন যে তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি শুধু ভুয়া ডিগ্রিধারীদের কথা বলেছিলেন। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। দেশের ক্ষুব্ধ বেকার যুব সমাজ এই আরশোলা শব্দটিকে লুফে নেয় প্রতিবাদের হাতিয়ার হিসেবে। প্রধান বিচারপতির সেই ব্যঙ্গাত্মক মন্তব্যের জবাবেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। এই সিজিপির সদস্য হওয়ার যোগ্যতা কিন্তু বেশ চমৎকার। শর্ত হলো কাজ করতে জানা একজন মানুষ। আর এই আজব শর্তের দলই মাত্র দুদিনে নাম লেখান 40,000-এরও বেশি মানুষ। শুধু সাধারণ তরুণরাই নন, এই ব্যঙ্গাত্মক আন্দোলনে গা ভাসিয়েছেন ভারতের বড় বড় রাজনৈতিক নেতা ও সেলিব্রিটিরাও। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব থেকে শুরু করে বলিউডের নামী পরিচালক অনুরাগ কশ্যপ ও কঙ্কনা সেন শর্মার মতো ব্যক্তিত্বরাও ইতিমধ্যে ভার্চুয়াল দলের সদস্যপদ নিয়েছেন। এখানেই শেষ নয়, দলটির ইস্তেহারে রয়েছে দারুণ সব দাবি, যেমন নারীদের জন্য 50% আসন সংরক্ষণ, দলত্যাগীদের নির্বাচনে 20 বছরের নিষেধাজ্ঞা এবং নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। কোটি মানুষের নজর কাড়া এই আরশোলা আন্দোলনের পেছনে কারিগরকে জানেন? তিনি হলেন অভিজিৎ দীপক নামের এক ভারতীয় যুবক। আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে জনসংযোগ নিয়ে মাস্টার্স করা অভিজিৎ এর আগে দিল্লির আম আদমি পার্টির হয়ে মিম ভিত্তিক ডিজিটাল প্রচার চালিয়ে সফল হয়েছিলেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।